আজকে আমি বলবো যে মানুষকে বিশ্বাস আসলে করাটা আমাদের উচিত না। আমরা অনেক ভাই বোন আছে খুব সহজে মানুষকে বিশ্বাস করি। বিশ্বাস মর্যাদা কেউ কিন্তু দেয়, কেউ দেয় না। তো আমরা অনেক সময় আছে আমরা ভুল করি, না জানি ভুল করি, আমরা জানি না শুনে ভুল করি না। তো আল্লাহ ক্ষমা করুক, ক্ষমার চোখে আল্লাহ দেখুক সবাইকে, এই কামনাই করি। যে বিশেষ কথাটা হইলো যে একজন মানুষ বিপদে পড়ছে, সে আমাদের এখানে আসছে, নতুন বিপদে পড়ছে, কাজকর্ম নাই, কিছু নাই। তো আমার মামার রিক্সার গ্যারেজ আছে, আমার মামা রিক্সা ভাড়া দেয়। আমার মামার গ্যারেজ থেকে আমি বইলে দিছি, কারণ এলাকার মধ্যে আমার সবাই কম বেশি ভালোবাসে। তো আমি কি বলবো আপনাদের কাছে, আমার কেউ অবহেলা করে না, আমার কথা রাখে, আমাকে সম্মান করে, আমিও সবাইকে সম্মান করি। তো ওই লোকটারে আমি রিক্সা নিয়ে দিছি। ওই রিক্সা উনি কিছুদিন চালাইছে, ভালোই চালাইছে, যেভাবে ভাড়া দেওয়ার লাগে মামারে ওইভাবে ভাড়া দিচ্ছে। কিন্তু আমি রিক্স নিছিলাম, রিক্সাটার রিক্স নিছি আমি। আসলে সে আমার এরকম একটা বিপদে ফেলাইবো আমি কখনো বুঝতে পারি না। যে সে, আমি তো দুঃখী মানুষ, আমি সেলাই মেশিনে কাজ করি, দোকানে সেলাই মেশিনে কাজ করি, পরের কাজ করি, আমি কইরা আমার বাচ্চাটা মানুষের মতো মানুষ করার চেষ্টায় আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি কেন ওনার এই রিক্সাটা জামিন দিয়া নিয়ে দিলাম, আর সে এভাবে রিক্সা নিয়ে পালাইয়া চলে গেছে। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেন আমার কি এটা বলছিল যে হ্যাঁ সে বিপদগ্রস্ত মানুষ ছিল, আমি তারে সাহায্য করতে চাই, আমি এত বড় একটা বিপদের মধ্যে পড়বো বা সে আমার এত বড় বিপদে ফেলাইবো। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি মানুষের সাহায্য করতে চাই, আমার এরকম নিজের অনেক সমস্যা হয়ে দাঁড়াইছে। তো আমি ওই লোকটারে কি বলবো যে সে এত টাকা দামের রিক্সা নিয়ে গেছে, একটা অটো রিক্সা, সে নিয়ে পালাইয়া চলে গেছে, পুরো ফ্যামিলি সহ সে চলে গেছে। তার বাড়ি কোথায় আমি সঠিক জানি না, যারা এইরকম কাজ করে তারা তো সঠিক ঠিকানা কখনো দেয় না। এই জন্য আমি মনে করি যে আপনারা সবাই কাউরে সাহায্য করার আগে ভোটার আইডি অবশ্যই আপনারা রাখবেন। যে বাড়িতে কোনো ভাড়াটি আসলো ভোটার আইডি রাখবেন, কারণ এখন দিনকাল খুব খারাপ, অনেক কষ্ট হয়। আমরা মানুষের কষ্ট দেখতে পাই না, কিন্তু মানুষ আমাদেরকে বিপদের মধ্যে ফেলায়। তো এই রিক্সাটা নিয়ে যে চলে গেছে, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মিলে নাই, বা তারা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করছে, তারা পাওয়া যায় নাই। আমার মামার এখন তো মামা সেই চেকতে রয়েছে আমার উপরে যে আমি রিক্স নিয়ে দিছি। এখন মামি জানেন তো, মামা নিজের হইতে পারে কিন্তু মামি তো নিজের হইতে পারে না। তাছাড়া আমার আপন কোনো মামা নাই, আমার মার জ্যাঠা তো ভাই, তো ওই মামা। তো এখন তো আমার জরিমানা করছে যে আমার এই জরিমানা আমার দিতে হবে। মামি ডাইরেক্ট বলছে যে এটা ও জানে, কোহিনুর জানে, কোহিনুর এটার সবকিছু রিক্স কোহিনুর নিচে, কোহিনুর জানে, কোহিনুর দিব এটা জরিমানা। তো এখন রিক্সার দাম 70,000 টাকা ধরছে, পুরানি রিক্সা, অত ভালো রিক্সাও না। তো এখন জানেনি তো, হারাই যেটা যায় ওইটা অনেক দামি থাকে, ওইটা অনেক বড় থাকে, ভালো থাকে। যে আমরা যে মাছটা ধরতে যাই, মাছটা হাতে থেকে ছুটে যায়, ওইটা আমরা বলি ইস কত বড় মাছটা ছুটে গেছে, কত বড় মাছটা। আসলে যেটা থাকে না ওইটা কিন্তু অনেক বড় হয়। তো আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে। তো এখন বলতেছে ভালো রিক্সা, এত টাকা দামের রিক্সা, এখন 30,000 টাকা দামের রিক্সা, এখন আমাকে বলতেছে যে 30,000 টাকা জরিমানা দিতে হবে, মামি বলতেছে। আমি বলছি যে এখন আপনি যদি আমার কাছ থেকে নেন, আমার তো কিছু করার নাই, দিতে হইব, কিন্তু আমি তো একসাথে দিতে পারবো না, বাইঙ্গা বাইঙ্গা দেওয়া লাগবো, কারণ আমার সন্তান একটা লেখাপড়া করে। আর আমি তো ওই রকম দামি কোনো জব করি না যে বেতন বেশি, আমি মেশিনে কাজ করি, যে কয় টাকা পাই আপনার আস্তে আস্তে দেওয়া লাগবো। তো যাই হোক, আমার মামা একটু জানে যে আমি এরকম অসহায় মানুষ, তো এখানে কিছু টাকা মাফ করবো হয়তো, আমি সঠিক জানি না করবে কিনা, তো মনে হয় করতে পারে, যেহেতু আমার কোনো ছিল না। তো আমি এইটাই বলবো যে আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার যদি কোনো মানবতা থাকে, তাইলে আপনি এই রিক্সাটা মামারে ফেরত দিয়ে দিবেন। আপনার আসলে কিন্তু এই রিক্সাটা নেওয়াটা উচিত হয় নাই, আমি বলতেছি। তো আমরা কিন্তু মানুষের উপকারে আসি, মানুষ আমাদের ক্ষতি করে, তো এই ক্ষতিটা কিন্তু আমাদের করা উচিত না। কারণ আপনি আমার উপকার করছেন, আপনার ক্ষতি আমি কিভাবে করি? সে এত টাকা দামের রিক্সাটা কিভাবে নিয়ে যাইতে পারলো, তার বিভাগে কিভাবে কুলাইলো যে সে একজনের রিক্সা নিয়ে চলে যায়? তাহলে দেখেন আজকে আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াবো, কিভাবে সহযোগিতা করবো। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো, যদিও সাহায্য করি, ভোটার আইডি নিয়ে তারপর আমরা সাহায্য করব। তো ভালো থাকবেন সবাই, সতর্ক থাকবেন, আর বোনটা বেশি বেশি করে লাইক করবেন। আমার কিন্তু চাইতে লজ্জা লাগে, তারপরও বলি যে বোনটা বেশি বেশি করে সাপোর্ট করবেন, বোন যারা টাকা পয়সা পায়।